মাছের তেল পটকা আর মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আঙুল চেটে পুটে খেতে হবে। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মাছের মাথা, আর সঙ্গে নিয়েছি কিছুটা মাছের তেল পটকা। তেল পটকা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়ে মাথার সঙ্গে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচিরও অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মাথাটা কিন্তু আমি দুভাগ করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়। আর হলুদের সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এইভাবে মাছগুলো মাখালে খুব ভালো কিন্তু সুন্দর একটা ভাজার পর কালার চলে আসবে। এই অবস্থায় আমি কিছুক্ষণ এগুলো এইভাবে রেখে দিচ্ছি। এবারে কড়াইতে অল্প সামান্য একটু সরিষার তেল গরম করে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। গরম তেলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাছের মাথা কিংবা মাছ ভাজলে খুব সহজে কিন্তু তেলটা ফাটে না। মাছের মাথাগুলো কিন্তু এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে রাখা মাছের মাথাগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নেব। এবারে তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা মাছ বরাবর ফাটিয়ে দিলাম, একটা গোটা তেজপাতাও দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি কিছুটা সাদা জিরে আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা অবধি কিছুক্ষণ অপেক্ষা করব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো এবার ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে আর ঢাকা দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজের গাটা নরম হয়ে যায়, ফলে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে আসে এবং গলে যায়। গ্যাসটা সিম আঁচে রেখে প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখুন পেঁয়াজের গাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নিয়ে রাখা মাছের তেল। মাছের তেলটা কিন্তু আলাদা করে ভাজবো না, পেঁয়াজের সাথে কিন্তু এইভাবে ভেজে নেব। মানে মোটামুটি যখন পেঁয়াজটা আধ ভাজার মতো হয়ে আসবে তখন এই মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেব। মাছের তেল যেহেতু ফাটে তাই একটু এরকম অর্ধেক মতো কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে মাছের তেলটা ভাজবো। মাছের তেলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে। এবারে সঙ্গে কিন্তু পেঁয়াজগুলো সুন্দর একটা কালার চলে এসছে। খুব ভালো করে কিন্তু আবারও একটু মাছের তেলের সাথে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচিরও কম পরিমাণ মতো রসুন বাটা আর 1 চামচি মতো আদা বাটা। আদা রসুনটা খুব ভালোভাবে কিন্তু তেলের সাথে মিশিয়ে আবার একটু সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এখানে আমি 4 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চি মতো আদা দিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা গোটা টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর মাছের তেল আর পেঁয়াজটা কিন্তু এবার পুরোপুরি একদম ভাজা হয়ে গেছে। যখন আদা রসুনটা পুরোপুরি ভাজা হবে তখনই কিন্তু টমেটোটা দেবেন, নইলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থেকেই যাবে। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হাফ চামচি পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচি মতো চিনি, আর হাফ চামচি মতো জিরের গুঁড়ো। এই ঘরোয়া কয়টার মশলায় কিন্তু দারুণ টেস্টি বাঁধাকপি তৈরি হবে, কেননা এতে মাছের তেল এবং মাথা দেওয়া রয়েছে, এতেই যা স্বাদ হবে। আর তাছাড়া কিন্তু আর বাকি কোনো মশলার দরকার হবে না। মশলাটা কিন্তু খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে।
আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম সিম আঁচে দিয়ে মশলাটা কষিয়ে নেব, নইলে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। মশলার গায়ে থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা একটা গোটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ বাঁধাকপিটা কড়ার মধ্যে দেওয়া হয়ে গেলে তলা থেকে ওপর এইভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, নইলে যে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম আগে সেগুলো কিন্তু কড়ার তলাইতে ধরে যেতে পারে। তাই একটু হালকা হাতে এইভাবে কিন্তু তলা উপর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। মোটামুটি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম একদম হাই টু মিডিয়ামে রেখে বাঁধাকপিটা এরকম সেদ্ধ করে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি আর আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথাগুলো, কেননা এই সময় না দিলে কিন্তু মাছের মাথা আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশবে না। মাছের মাথার যে স্বাদটা আছে সেটা কিন্তু বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মেশাতে গেলে ঠিক এই সময় দিতে হবে। আবারও সব কিছু ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুললাম আর দেখুন কতটা জল বেরিয়েছে। আর মাঝে কিন্তু আমি আরেকবার ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম, নইলে তলায় লেগে যেতে পারে। আর আমি কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করতে কোনো রকম জল দেইনি। বাঁধাকপির থেকে যেটুকু পরিমাণ জল বেরিয়েছে তাতেই কিন্তু পুরো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে আলুগুলো। যদি আপনাদের টাটকা বাঁধাকপি হয় তাহলে দেখবেন আপনা আপনি জল বেরোচ্ছে, আর যদি দেখেন বাঁধাকপিটা অনেকদিন হয়ে গেছে শুকিয়ে গেছে তাহলে কিন্তু বাইরে থেকে একটু জল দেবেন, অল্প করে জল দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নেবেন। বাঁধাকপির জলটা কিন্তু এবার আস্তে আস্তে শুকিয়ে আনতে হবে। এখন কিন্তু আর কোনো রকম ঢাকা দেব না, খুব ভালোভাবে কিন্তু এবার বাঁধাকপিটা কষিয়ে নেব। 5 মিনিট মতো সময় ধরে কিন্তু বাঁধাকপিটা পুরো আমি এখানে কষিয়ে নিয়েছি। আর রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, একদম মাখা মাখা তরকারি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আবারও ভালো করে আমি বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ঘি ব্যবহার করছি না, কেননা মাছের তেল দিয়েছি, তাতে কিন্তু ঘি একদমই খাটে না। নিরামিষ বাঁধাকপি ছাড়া কিন্তু ঘি একদমই চলে না। আর দেখুন কত সুন্দর কিন্তু মাখা মাখা এখানে বাঁধাকপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর আজকের এই বাঁধাকপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো অনুষ্ঠান বাড়ির বাঁধাকপি রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।